গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি গাইজ। এখন টাইম হয়ে গিয়েছে 10:30। তো দেখো এদিকে আমি রেডি হয়ে গিয়েছি। তো আজকে অনেক দিন পরে গাইজ যাচ্ছি আমাদের কলেজে, আর স্কুলেও যেতে হবে, একটু দরকার আছে। তো দেখো আমি আর সুপ্রিয়া রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। তো আমরা তো টোটোতেই যেতাম দুজনে, তারপরে দেখছি দাদাও আবার রেডি হয়ে বাস হয়ে মানে অফিসে যাচ্ছে। তো একসাথেই আমরা তিনজনে চলে যাচ্ছি গাইজ বাস হয়ে। তো চলো এখন দাদার সাথে যাচ্ছি আজকে 3 ভাই বোনে আমরা। আর যেতে যেতে দেখো এই রাস্তাটা এত সুন্দর, দেখো গাইজ কত সুন্দর লাগছে, একদম চারিদিকে সবুজ সবুজ লাগছিল। আর আজকে তিনজনে একসাথে যাচ্ছি, মানে গল্প সল্প করতে করতে খুবই ভালো লাগছিল। সুপ্রিয়া আর আমি কিন্তু আজকে একসাথে অনেকটা টাইম স্পেন্ড করবো গাইজ। তো প্রথমে দেখো কলেজে চলে আসছি, আর এখানে কাজটা ঝরে পড়ে তারপরে চলে যাব স্কুলে। তো আমাদের কলেজটা যেতে আর একটুই টাইম লাগবে শুধু। আর যেতে যেতে মানে অনেক কিছু মনে আসছিল আগের কথা গাইজ। দেখো এই মন্দিরটা সামনে, যেটা শিব মন্দির দেখতে পাচ্ছ, মানে এগুলো জিনিস আমি অনেকদিন পরে দেখছি। তো খুব ভালো লাগছিল। এখানে দেখো শিব মন্দির আছে, কালী মায়ের মন্দির আছে। দেখো এদিকে এখন গল্প করতে করতে আমরা এখন পৌঁছে গেলাম কলেজে। তো কলেজের কাছে আমাদের দুজনকে নামিয়ে দিল, আর দাদা এখন চলে যাবে অফিসে। তো যেটা সামনে দেখতে পাচ্ছ বেহুলা তোজা মহাবিদ্যালয়, এটা হচ্ছে আমাদের ভিডি কলেজ গাইজ বারসই। তো এখন আমরা পৌঁছে গেলাম। আর আজকে ছিল আমার কাজ আর সুপ্রিয়ারও। তো সুপ্রিয়া আর আমি কিন্তু একই কলেজে পড়াশোনা করেছি। তো আমার কিন্তু অনেক দিন আগেই কিন্তু গাইজ গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছে। আর সুপ্রিয়ার মানে একটু দরকার ছিল আর আমারও দরকার ছিল। তো তার জন্য ভাবলাম যে দুজনে একসাথেই চলে আসি। তো দেখো এটা হচ্ছে আমাদের কলেজ, আর একটাও বাচ্চা নেই গাইজ। মানে আমরা যখন একদম আসছিলাম তখন 2-1 জন এসেছিল। তো এটা হচ্ছে আমাদের কলেজ। তোমরা কমেন্ট করে জানাবে আমাদের কলেজটা কীরকম লাগলো। আমি কিন্তু এখানেই এন্টার করেছি গাইজ। তো যেই সাইডে আছি আমি, এদিকে মানে সবগুলোই রুম দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব মানে এখানে 2টো কলেজ আছে। তো এদিকে এক সাইডে আছে মানে বিএ কমপ্লিট করার, আর এক সাইডে আছে ইন্টার কলেজ, যেটা সামনে দেখতে পাচ্ছ গেট থেকে ঢুকতে প্রথমে ছিল একটা রুম। তো ওই সাইডে হচ্ছে ইন্টার কলেজ, আর এদিকে হচ্ছে বিয়ের। একটু টাইম ওয়েট করার পরে দেখো এদিকে স্যার চলে এসেছে, আর এখানে ফাইনালি সুপ্রিয়ার কাজটা কমপ্লিট হলো গাইজ। আর আমার কাজটা হলো না, কারণ প্রিন্সিপাল আসেনি। তো একটু আমার অনলাইন করতে হতো একটা সার্টিফিকেট ওঠানোর জন্য। তো আমরা এখন চলে যাচ্ছি বারসই। আর দেখো টোটোতে আছি এখন। তো পৌঁছে গেলাম দোকানে, আর এখানে অনলাইনের কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। সেদিন কিন্তু আমার কোনো কাজই হয়নি গাইজ। তার পরের দিন আমি এসেছিলাম, কারণ সেদিন ম্যাডামও আসেনি আর প্রিন্সিপালও আসেনি। তো দুজনারই দরকার ছিল আমার। তো চলো এখন অটোতে সোজাসুজি চলে যাচ্ছি আমরা স্কুলে। আর অনেক দিন পরে দেখো গাইজ এই জায়গাটাতে কি বলবো, আর আমি বলে কোনো এক্সপ্লেন করতে পারবো না, এত ভালো লাগছিল প্রথমে এসে নিয়ে। তো এটা হচ্ছে আমাদের স্কুল, যেখানে মানে অনেক স্মৃতি আছে এখানে, আর কি বলবো তোমাদেরকে। তো চলো এখন ভিতরে যাচ্ছি। আর এখানে মানে আমি 2 বছর পড়েছিলাম, ক্লাস 9th আর 10th। এখানে এত মানে এনজয় হয়েছে গাইস, আর এত স্মৃতি আছে স্কুলটাতে এসে নিয়ে, একদম আলাদাই লাগছিল, কিছু বলে বোঝাতে পারবো না। মানে প্রথমে যখন আমরা পড়ছিলাম এত সুন্দর ছিল না স্কুলটা। আজকে আমি কিন্তু অনেক দিন পরে এখানে এসেছি। তো এত গাছপালা কিচ্ছু ছিল না, মানে তখন নতুন নতুন স্কুলটা হচ্ছিল, অন্য সাইডে ভাঙাচোরাও ছিল। আর যেই সাইডে আছি আমি গাইস, ক্লাস 9-এ কিন্তু এই রুমগুলোতে আমরা ক্লাস করছিলাম। তো দেখো মানে রুমগুলোতে আসছি যে কীরকমই যেন লাগছে একটা, মানে এত টাইম কাটিয়েছি এগুলোতে। আর ক্লাস 9th আর 10th 2 বছর পড়েছিলাম শুধু, কিন্তু খুবই খুবই আনন্দ হচ্ছিল। মানে অনেকগুলো বাচ্চা মিলে, মানে অনেক বন্ধু বান্ধবের সাথে আসছিলাম আমরা স্কুলে। তো ওগুলো দিন আলাদাই ছিল। এখন যেদিকে আমরা যাচ্ছি সেদিকে কিন্তু রুমগুলো ভাঙাচোরা ছিল, আর এখন কিন্তু স্যারগুলো থাকে গাইস। তো এদিকে এখন কলেজ হয়ে গিয়েছে। তো আমরা যখন মানে পড়ছিলাম তখন নতুন নতুন এগুলো হচ্ছিল, কাজটা চলছিল। এগুলো সামনে দেখতে পাচ্ছ, এগুলো মানে বিয়ের মানে এখনও ক্লাস শুরু হয়নি কলেজে। তো সুপ্রিয়া এখান থেকে আমাদের উচ্চ মাধ্যমিক করেছে,
আর আমি এখান থেকে মেট্রিক করেছি। তো আজকে যে আমরা এসেছি গাইস, মানে একটাও বাচ্চা টাচ্চা দেখতে পাচ্ছ না, কারণ এখানে এখন মর্নিং স্কুল হয়ে গিয়েছে। তো আমরা তার জন্যই স্যারের ফোন নম্বর নিয়ে নিলাম, আর তার পরের দিন এসেছিলাম, তার পরের দিনই কাজ হয়েছিল। তো আজকে স্কুলটাতে মানে দুজনে পড়েছি, আর অনেক দিন পরে এসেছি, বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছিল স্কুলটা গাইস। দেখো চারিদিকে একদম সবুজ, আর সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ কদমের গাছটার নিচে, এখানে কিন্তু অনেক টাইম কাটিয়েছি। এখন যে জায়গাটাতে গাইস বসে আছি, এটা ক্লাস 9-এ। এই জায়গাটাতে আমরা বান্ধবীগুলো মিলে মানে খুব মজা করতাম। তো মানে কি বলবো, স্কুলে তো আজকে কোনো কাজ হলো না, কিন্তু এতদিন পরে স্কুলটা যে দেখলাম মানে মনটা শান্তি হয়ে গেল। মানে সুপ্রিয়া অনেক দিন পরে এসেছে, আর আমিও, মানে দুজনে তো একদম ইমোশনাল হয়ে গিয়েছিলাম স্কুলে এসে। মনে মনে ভাবছিলাম গাইস, যদি আগের মতো দিনগুলো ফিরে পেতাম, মানে বন্ধু বান্ধব সবাই মিলে। আগের দিনগুলো কিন্তু আলাদাই ছিল, আলাদাই, বলে বোঝাতে পারবো না। মানে ওরকমের আনন্দ আর এখন আসছেই না। মানে আগের দিনগুলো খুবই ফিরে পেতে ইচ্ছে করছে, বলে বোঝাতে পারবো না। মানে খুব কষ্ট হচ্ছিল স্কুলটা দেখে। মানে 2 বছর কাটিয়েছি, কিন্তু খুবই আনন্দ হয়েছে। মানে স্কুলটা পাল্টে গেছে ঠিকই, কিন্তু আগের আনন্দটা অনেক বেশি ছিল। তো চলো এখন স্কুল থেকে বেরিয়ে পড়লাম দুজনে, মানে খুবই খারাপ লাগছিল। তারপরে সাইডে দেখো এখানে কালী মন্দির ছিল, আর তোমাদেরকে মানে আওয়াজটা আমি শোনাতাম স্কুলের চারিদিকে সব কিছুরই, কিন্তু এখানে অষ্টপ্রহর চলছিল, তো তার জন্য খুবই আওয়াজ হচ্ছিল। তো একটু হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম এখন ফুচকার দোকানে গাইস। আর বাড়িতে যাওয়ার পথে মানে ফুচকা নিয়ে নিলাম দুজনে, মানে অনেকক্ষণ থেকে খাইনি, সকাল থেকে। তো তার জন্যই মানে এখানে খেলাম না, আর বাড়িতে নিয়ে গিয়ে খাবো। তো তারপরে এখন টোটোতে করে এখন চলে আসছি আমরা বাড়িতে। তো আজকের ব্লগটা তোমাদেরকে কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন পৌঁছে গিয়েছি আমরা বাড়িতে। তো চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই বাই।